হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে হচ্ছে এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান এখন ধুরন্ধর বলা চলে, এবং হওয়াটাই উচিত। উনি যদি ধুরন্ধর না হন তাহলে আবারও বরবাদের মতন একটা সিচুয়েশন আমরা হয়তো দেখতে পাবো। সেন্সার বোর্ডে কী লেভেলের ঝামেলা হয় বরবাদের সময় আমরা দেখেছি, সেটা সেম জিনিসটা হয়তো আমরা নেক্সট টাইম প্রিন্সের ক্ষেত্রেও দেখতে পেতে চলেছি, এরকমটাই বলতাম হয়তো। কিন্তু হয়তো মেবি শাকিব খানের বুদ্ধিমত্তা, শাকিব খানের কি বলবো, সুদক্ষতা এবং এক্সপিরিয়েন্স, এই কারণে আর হয়তো প্রিন্সের ক্ষেত্রে সেই সমস্যা ঘটবে না। বন্ধুরা, প্রথমত পয়েন্ট বাই পয়েন্ট আসি। প্রথম পয়েন্ট হচ্ছে, যেরকম আপডেট সৃঞ্জয়দার তরফ থেকে পেলাম, শরৎ মিউজিক বেঞ্চেসের পক্ষ থেকে সেই এক্সক্লুসিভ আপডেট দিয়েছে যে মেগাস্টার শাকিব খানের কিন্তু প্রিন্স সিনেমার এখনও অবধি ডাবিং ফুললি কমপ্লিট, মানে কোনো টকি পোর্শন আর বাকি নেই ডাবিং দিতে মেগাস্টারের, এবং গোটা সিনেমাটা অলমোস্ট রাফ কাটে রেডি এবং ফাইনাল কাট কমপ্লিট হওয়ার চেষ্টা চলছে। এর মধ্যেখানে রাজস্থানের ফুটেজ শুধু ঢুকবে, ঠিক আছে? এর মধ্যেখানে শুধুই রাজস্থানের ফুটেজ ঢুকবে, রাজস্থানের অ্যাকশন সিকোয়েন্স যেখানে ডাবিং করার কোনো প্রয়োজন নেই, এবং দুটো গান রয়েছে যেখানেও ডাবিং করার কোনো প্রয়োজন নেই, যে দুটো গান কিন্তু পরবর্তীতে শ্যুট হবে। শ্রীলঙ্কায় সম্ভবত মেগাস্টার শাকিব খান কোনো অ্যাড শ্যুটে গিয়েছেন, তার পরবর্তীতেই তিনি এইগুলোকে হোল্ডে রেখেছেন। এইগুলো শ্যুট করতে তার 2 থেকে 3 দিন সময় লাগবে। এগুলো কমপ্লিট হয়ে গেলেই কিন্তু শাকিব খান সম্পূর্ণ ছবিটা রেডি হয়ে যাবে। এবার এইগুলো ছাড়াই কিন্তু সেন্সার বোর্ডে গোটা ছবিটাকে পাঠানোর প্রসঙ্গ বা বক্তব্য রেখেছেন শাকিব খান, এবং সেরকমভাবেই কাজ হচ্ছে। এবং একটা টিম, প্রিন্সের একটা টিম, ক্রিয়েটিভ ল্যান্ডের একটা টিম, তারা কিন্তু অলরেডি রাজস্থান, মানালি ইত্যাদি জায়গায় পৌঁছে বসে রয়েছেন। শাকিব খান গেলেই সেখানে শুটিং শুরু হয়ে যাবে, এবং সেখানে মানে একদম দ্রুত গতিতে শুটিং হয়ে ওই জিনিসগুলো অ্যাটাচড হয়ে যাবে। এবার একটা অ্যাকশন সিকোয়েন্সের সেন্সারে আলাদা করে আটকানোর মতন জিনিসপত্র থাকবে না। এবং দ্বিতীয়ত একটা তোমার গান যেগুলো রয়েছে সেগুলোতে তো সেন্সার কিছুতেই আটকায় না। তো এই দুটো জিনিস কিন্তু পরবর্তীকালে অ্যাটাচড হয়ে যাবে সিনেমার সাথে, গোটাটাই তোমরা দেখতে পাবে। ইতিমধ্যে আপাতত সেন্সার বোর্ডে গোটা ছবিটাকে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যাতে কোনোরকম কোনো অশান্তি ছাড়া, কোনোরকম কোনো কাট ছাট ছাড়া ডিরেক্ট সিনেমাটা রিলিজ হতে পারে, ডিরেক্ট সিনেমাটা ওপেনলি চলে আসতে পারে। এই সেন্সার বোর্ডের ঝামেলার কারণে কিন্তু শাকিব খান পুরোপুরি মানে ডিপেন্ড করছে আর কি, পুরোপুরি বিষয়টা ডিপেন্ড করছে, যে কারণে শাকিব খান কিন্তু পুরো ব্যাপারটাকে নিজের কন্ট্রোলে নিয়ে ও যত্ন করে ব্যাপারটাকে সাজিয়ে নিয়েছেন বলা চলে। এবং প্রিন্সের শুটিং অলমোস্ট ডান, এবং ডাবিংও ডান, এটা বলা চলে। আর 2-3টে প্যাচ বাকি রয়েছে যেখানে কিন্তু ডাবিংয়ের পোর্শন নেই, সেখানে কিন্তু কোনো টকি পোর্শন নেই, এটাই বোঝা যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে। এগুলো লেটেস্ট আপডেট একদম প্রিন্সের তরফ থেকে, এবং আমার মনে হয় যে শাকিব খান খুব শীঘ্রই করবে। আচ্ছা, আরও একটা আপডেট যেটা টিজার রিলেটেড, সেটা হচ্ছে টিজার কিন্তু ভয়ানক হয়েছে নাকি, মানে দেখার মতন টিজার হয়েছে। এখন দেখার বিষয় রাজস্থানের যে ফাইট সিকোয়েন্স, সেই ফাইট সিকোয়েন্সের কোনো ঝলক আমরা টিজার লেভেলে দেখতে পাই নাকি। এই সপ্তাহে কি টিজার আসে? কারণ অলরেডি আজকে কিন্তু থার্সডে হয়ে গেল, এখন অবধি কিন্তু টিজারের কোনো পাত্তা নেই। কিন্তু প্রোডাকশন অফিসিয়ালি ওই 16 days to go দিয়ে ওখানে কিন্তু লিখেছিল যে টিজার বা মিষ্টি মুখ আসছে খুব শীঘ্রই। দেখা যাক, বাদবাকি সময় বলবে। তোমাদের কার কি মতামত মেগাস্টার শাকিব খানের এই প্রিন্স ছবির লেটেস্ট আপডেটগুলোকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।